হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভাবছো এই সকাল সকাল কোথায় এত সাজুগুজু করে বেরোচ্ছে? আরে বাবা, আমার যে সখীর বিয়ে, আমার ননদের বিয়ে। চলে এলাম ননদের বিয়েতে, আর দেখো ননদ ফটোশ্যুট করতে করতে কত ঘেমে যাচ্ছে। আর সেদিনকে গরম ছিল, বাপ রে বাপ, মানে মাথা খারাপ হয়ে যাবে, এত গরম। আর এই গরমের মধ্যেই যেহেতু ব্রাইট, তো ওকে তো ফটো সেশনটা করতেই হবে। দেখো কি সুন্দর করে ফটো সেশন করছে, ভালো লাগছে, বেশ মিষ্টি লাগছে ওকে। আমি সব সময় লেটের গাড়ি, সব সময় লেটে পৌঁছাই। আর যখন পৌঁছলাম তখন মোটামুটি ফটো সেশন সেরে ও গায়ে হলুদের জন্য প্রিপারেশান নিচ্ছে। এই 5 বা 7 জনের যে ওর একটা ব্যাপার থাকে বিয়ে বাড়িতে, তো সেই সব কাজকর্ম চলছে। মানে এগুলো একটা রিচুয়ালস, আলতা পরানো, নখ কাটা, এইগুলো যে রিচুয়ালস, এই রিচুয়ালসের কাজেই লেগে পড়লো। আর আমাদের তখন টিফিন খাওয়া হয়নি, আমরা এত লেটে এসেছি, তাই আমরা গিয়ে তাড়াতাড়ি করে টিফিনটা খেয়ে এসে তারপর দেখলাম ওই রিচুয়ালসের কাজে বসে পড়েছে। তো সেই ভিডিওগুলি তোমাদের দেখাচ্ছি। আর তারপরেও বাড়িতে মানে ফটো তোলার কোনো শেষ নেই। মানে বিয়ের লগন পেরিয়ে যাক, কিন্তু ফটো তোলা ছাড়বে না, এই রকম ব্যাপার। মানে প্রতিটা বিয়ে বাড়িতে, শুধু আমার ননদের বিয়ে বাড়ি বলে বলছি না, প্রতিটা বিয়ে বাড়িতে আমি দেখি এইগুলো হয়। দেখো বিয়ে তো একবারই হবে না, ফটো তো তুলতেই হবে যত যাই হোক। আর এই দিকে চলে এসেছে গায়ে হলুদ, তাই গায়ে হলুদটা আমরা নিতে এলাম। আর ওই যে ওই দিকে দাঁড়িয়ে আছে আমাদের এই মানিকজোড়ের জুটির ভাই। ও আমাকে বলছে এখন কেন এলে এত দেরিতে। ও আমাকে দেখেই দিয়ে যে আমি অনেকক্ষণ আগে চলে এসেছি। তো যাই হোক, ওর সাথে আমার এই এখন দেখা হলো বলে ও বলছে তুমি এখন কেন এলে, কোনো মানে হয় বলো? তবে যাই বলো তাই বলো তোমরা, বাঙালির বিয়ের মতো এত সুন্দর রিচুয়াল কিন্তু কোনো বিয়েতে হয় না। আমি দেখেছি অনেক ধর্মেরই বিয়ে দেখেছি, কিন্তু বাঙালির বিয়ের মতো বিয়ে নেই। তাই যারা যারা বাঙালির বিয়ে মিস করে, মানে যার বিয়ে নিজেরাই মিস করে, পালিয়ে গিয়ে বিয়ে করে বা অন্য কোনো কারণে কোনো রকমভাবে ওই মন্দিরে গিয়ে বিয়ে করে, এটা কিন্তু তারা মিস করে, কারণ জীবনে একবারই বিয়ে আসে। তো বিয়েটাকে এনজয় করতে। আর এইখানে আমার ননদকে দেখো, যেন দেখে মনে হচ্ছে রানী মৌমাছি। আমরা সব এমনি মৌমাছি, আর তার মধ্যে একটাই হচ্ছে রানী মৌমাছি। ও আজকে আমাদের রানী, সত্যি ও রানী। আজকে ওকে ঘিরেই সব কিছু, ওর জন্যই এত কিছু। আর আশা করব ওর জীবন যেন খুব ভালো হয়, ওর বিবাহিত জীবন, ওর জীবনে যা পরিবর্তন আসছে সেইটাকে যেন খুব ভালো করে অ্যাকসেপ্ট করে, ওর ফ্যামিলিকেও ভালো রাখে, ও নিজে সুখী থাকে, এটাই কামনা করব ওর কাছে। আর এই যে সকালবেলা একদম শুরু হয়ে গেছে যেটা আসল আমাদের আর কি রিচুয়াল, সেটা হলো গায়ে হলুদ বা হরিদ্রা যেটাকে বলা হয়, সেইটাই রিচুয়াল আমাদের। তো সেটা আমাদের ঘরে করতে হয় আগে রিচুয়াল, যে মেয়ের মা তার নিতকোণে আর যে কোণে থাকে তার মাথায় তেল হলুদ দেয়। তো পান পাতাটা রেখে এইভাবে তেলটা ঢালে, এটাই হলো নিয়ম এখানে বিয়েবাড়িতেই। উলু আর শঙ্খধ্বনির যে একটা আওয়াজ, সেটা না সমস্ত বাদ্যযন্ত্রকে হার মানিয়ে দেবে, এত সুন্দর লাগে। আর এই যে এখানে ওর বন্ধুরা ওকে জিজ্ঞেস করছে অঙ্কি কেমন লাগছে, আর ও তো মাস্ত, মানে এত মজা করে কেউ বিয়ে করে আমি এই দেখলাম। মানে অনেকেই করে, মানে আমিও নিজে অনেক মজা করে বিয়ে করেছি, সেটা না, কিন্তু এত টেনশন ফ্রি অনেকের হয় না, নার্ভাস হয়ে পড়ে বিয়ের দিনকে, এরকম অনেকেই আছে। কিন্তু ও বাবা, আবার তার উপরে লাভ ম্যারেজ, ও যাকে পছন্দ করেছে, এত দিন ধরে ভালোবেসেছে, তাকেই পাচ্ছে। এইরকম বিয়ের একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। সত্যি, যাকে এতদিন ধরে মন প্রাণ দিয়ে ভালোবাসা হয়, যাকে নিয়ে স্বপ্ন দেখা হয় যে তার সাথেই আমার সারা জীবনটা কাটবে, তাকেই যদি জীবনসঙ্গী হিসেবে পাওয়া যায়, এর মতো সুখের হয়তো আর কিছু হয় না। আর ওর যখন বিয়ের কথা মিটেছে, তাও 1 বছর আগে থেকে, তখন থেকেই ও খুব 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 এক্সাইটেড যে এই দিনটার জন্য। জানি প্রতিটা মেয়ের জীবনে এই দিনটা খুবই স্পেশাল, কিন্তু ওকেও আমি দেখছি বাপ রে বাপ, এত কিছু প্ল্যান, এই করব সেই করব, বৌদি জানো তো এইটা করেছি ওইটা করেছি, এই শাড়ি কিনেছি, ওকে ওইটা দেবো, ওকে এইটা দেবো, ওরে বাপরে, মানে মানে খুব 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 মানে পুরো বিয়েবাড়িটা ওর প্ল্যান মতোই মানে হয়েছে। যাক, এইটাই ভালো। আর এইদিকে আমি একটুখানি আমার সখীকে ভালো করে এই সুযোগে হলুদ মাখিয়ে নিলাম।
মানে যতটা পেরেছি ততটা গায়ে একদম হলুদ দিয়ে দিয়েছি। অনেকেই হয় যে না আমি হলুদের দিন হলুদ মাখবো না, আমি ফেসিয়াল করেছি, আমার মুখে প্রবলেম হবে, কিন্তু ও 1 সপ্তাহ আগে থেকে ফেসিয়াল করে নিয়েছে। যাই হোক, ও তারপর ওকে স্নান করাতে নিয়ে যাওয়া হয়, কিন্তু তখন মাঝখানে আমি চলে যাই বাড়ি, কারণ আমার মেয়ে কাঁদছিল। তাই মেয়েকে জন্য খাইয়ে দাইয়ে সব রেডি করে আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে আবার আসি, কারণ ওকে সাজানোর দায়িত্বটা আমার ওপরই এসে বর্তায়। সন্ধেবেলার ভিডিওটা আরও একটু ব্লগে আসছে।